হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকের দিনটা শুরু করছি 1 কাপ গরম গরম র চা দিয়ে। আদা আর তুলসী পাতা দিয়ে সকাল সকাল চা করে নিয়েছি। এবার এটা খেয়ে দিনটা শুরু হবে। তো একটা শিউলি ফুল গাছ আমি 1-1.5 বছর আগে লাগিয়েছিলাম। তো গাছটা বেশ বড় হয়েছে কিন্তু ফুল ফোটেনি। তো শরৎকাল চলে গেল, এখন দেখছি যে দুটো একটা করে ফুল ফুটছে। তো ভালোই মজা লাগছে। এবারে আমি চলে এলাম আজকের সকালে জলখাবার করতে। আমি করে নিয়েছি আলুর তরকারি আর হলো রুটি। তো আজকে জলখাবারে রুটি আর আলুর তরকারি হবে। তো বেশ কয়েকদিন সকালে রুটি করা হচ্ছিল না, এটা ওটা করে চলছিল। তো আজকে আমি আবার রুটি করতে শুরু করলাম। আর লগ্নজিতের বাবাও বাড়িতে রয়েছে। তো 6টা রুটি আমি করলাম। লগ্নজিৎ হয়তো একটা কি দেড়খানা খাবে, আর ওর বাবা 3টে খাবে, আর আমি একটা খাবো। তো রুটিটা বানিয়ে নিয়ে আমি চলে যাব দোকানে, আর আমার বর চলে আসবে বাড়িতে জলখাবারটা খেতে। তো ও খেয়ে মার্কেটে চলে যাবে, তখন আবার আমি দোকানে বসবো। আর এই দিকে লগ্নজিৎ নিয়ে বসে পড়লো খাবার। তো লগ্নজিতের স্নান করা হয়ে গেছে, ও নিজে নিজেই ছাদে চলে এসছে জামা কাপড় পরার জন্য। উল্টো করে জামাটা পরছিল, যতই বলছিলাম যে বাবা উল্টো পরেছিস, কিছুতেই শুনবে না, ও উল্টোই পরবে। আর এই রকমভাবে লাগাচ্ছে, আমাকে কিছুতেই ধরতে দিচ্ছিল না আজকে। আজ দুপুরের মেনুতে আছে আমোদি মাছ, আর ভাবছি আমোদি মাছের পেঁয়াজকলি দিয়ে ঝাল করব। আর শুধু দুপুরের রান্নাটাই আজকে হবে, রাতের দিকে আমাদের একটা বিয়েবাড়িতে নেমন্তন্ন আছে। ওই জন্য আর সেরকম কিছু করলাম না, একটু ডালও রয়েছে কালকের। তো ডাল আর এই আমোদি মাছের ঝাল দিয়েই খাওয়া হবে। আমি এটা এইরকমভাবে এই প্রথম রান্না করলাম, সত্যি অসাধারণ হয়েছিল। তোমরা যদি রেসিপি দেখতে চাও তো আমার রিলসে আছে, এই রেসিপিটি দেওয়া আছে। খুব ভালো হয়েছে খেতে, এইরকমভাবে খেলে একদম মুখে স্বাদটা লেগে থাকার মতন। তো খাওয়ার পর আমরা দুজন শুয়ে পড়েছিলাম। এখন সন্ধে 6টা মতো বাজে। তো লগ্নজিৎ বিয়ে বাড়িতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে, ওকে জামা কাপড় পরিয়ে দিতে হবে। ওই জন্য আমি পড়াচ্ছিলাম না বলে ও এইরকমভাবে দুষ্টুমি করছিল, মেঝেতে শুয়ে এরকম করছিল যাতে ওকে আমি পরিয়ে দিই। লগ্নজিতের বায়না মেটানোর জন্য ওকে 7:30টা নাগাদ পাঠিয়ে দিলাম বিয়ে বাড়িতে, পিসিমণির সঙ্গে চলে এসেছিলো। আর আমরা পরে আমি, আমার বর আর ভাগ্নির মেয়ে, 3জন মিলে আমরা সন্ধ্যেবেলা 8:30টা নাগাদ আসলাম বিয়েবাড়িতে। তো এটা বিয়েবাড়ির ঢোকার মুখ। খুব সুন্দর লাইটিংটাও হয়েছে। আর আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বিয়েবাড়ির ওই প্যান্ডেলটার দিকে। তো ভেতরে অলরেডি চলে এসেছি, এখন চলছে সেলফি তোলার বেলা। তো একে অপরকে মানে আরও পরিচিত পাড়ার প্রতিবেশীরা ছিল। তো আমি একজনকে তুলে দিচ্ছিলাম ছবি, সে আমাকে তুলে দিচ্ছিল। তো এইরকম পর্ব কিছুক্ষণ চললো। চলার পর এবার আমরা ভাবছি ক্যান্টিনে খাওয়া যাক। আর লগ্নজিৎ তো বেশ আনন্দেই আছে, বন্ধুকে পেয়ে গেছে। অ্যাট ফার্স্ট আমি চলে এলাম চায়ের এখানে, আমার ফেভারিট শপ থেকে। তো আর এখানে খেয়ে নিলাম চা। এত ভালো হয়েছিল চাটা, মুখে লেগে থাকার মতোই। মানে চা খেয়েছি বলে মনে হচ্ছিল বারবার, আর মনে হচ্ছিল অন্য সব স্টলের থেকে আমি এখানেই দাঁড়াই আর এখানে চাটাই খাই। তন্দুরি চা এই ফার্স্ট আমি খেলাম। এরপর আমি যেখানেই এই চাটা দেখবো আমি আগে চাটাই খাবো। তারপর দেখলাম পাশেই ফুচকার স্টল। তো ফুচকাটা আমি এখন খাইনি, ফুচকাটা পরে খাবো ভাবছিলাম। তারপর এই পাশটা চলে এলাম। তারপর এই সাইডটায় দেখলাম যে একটা মকটেলের স্টল রয়েছে। তো এটা হচ্ছে লগ্নজিতের ভীষণ ফেভারিট, আর প্রত্যেকেরই ভীষণ ফেভারিট। এখানে কিছুক্ষণ খেলাম আমরা, 2-3 গ্লাস মতো খেয়েছি। তারপর এই সাইডটা দেখলাম যে পানের স্টল, পান এখন খাবো আমি, যদিও খাই না। তো শুধু ভিডিও করার জন্যই করলাম। আর এখানে রয়েছে ফিশ বল, আর এই সাইডে রয়েছে চিকেন 65-এর মতন কিছুটা খেতে, ঠিক চিকেন পকোড়া কিন্তু এটা নয়। ভালো লেগেছিল খেতে। এখানে বসে রয়েছে বরের বোন আর এই যে বউ। বউ তো বেশ সুন্দর দেখতে হয়েছিল, গোলগাল চেহারা, খুব সুন্দর লাগছিল বউকে দেখতে। ভেতরের দিক থেকে আমরা একটু বাইরের দিকটা চলে এলাম। বাইরের দিকটা বেশ দেখলাম যে ঠান্ডা রয়েছে। আবার ভিতরে চলে গেলাম, দেখলাম যে এখানে ডান্স হচ্ছে। তো এখানে এটা যেহেতু নন বেঙ্গলি বিয়ে, তো এখানে তো ডান্স হবেই একদমই। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে ডান্স দেখছিলাম। ডান্স দেখার পর ভাবলাম যে এবার আমাদের খাওয়া দাওয়া করতে হবে। তো খাওয়া দাওয়ার জন্য ওয়েট করছি, ভীষণ অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল। প্রচুর ভিড় ছিল, যেহেতু এখানে 500-550 জন লোক ছিল। এত ভিড়ের মধ্যে আমরা কিছুতেই খাওয়ার বসার জন্য জায়গা পাচ্ছিলাম না। তো অনেকক্ষণ ওয়েট করার পর আমরা খেতে বসলাম। এখন অলরেডি প্রায় 11টা বাজে। লগ্নজিতের ঘুম এসে গেছে, মাঝে মাঝে থেকে থেকে চুপচাপ ঝিমিয়ে যাচ্ছে। আমরা বসে আছি ঠিকই, এখনো কিন্তু টেবিলটা পরিষ্কার হয়নি। এখন বিয়েবাড়ি গেলে দেখছি এইরকমভাবে খেতে হচ্ছে, অপরিষ্কার টেবিলের ওপর আগে গিয়ে বসতে হচ্ছে, তারপর আমাদের মানে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা হচ্ছে। তো এখানে আমরা পেলাম অ্যাট ফার্স্ট চিকেন স্যাটে, আর সঙ্গে ছিল স্যালাড।
কোনো সস টস কিছু ছিল না যদিও। এরপর দিয়েছিল রুমালি রুটি আর চিকেন ভর্তা। চিকেন ভর্তাটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর মাঝখানে দিয়েছিল বাসমতি রাইস আর দই কাতলা, কিন্তু আমি ওটা খাইনি, একবারে নিয়ে নিলাম আমি বিরিয়ানি। আর এত কিছু তো খাওয়া সম্ভব নয়। আলু বিরিয়ানির সঙ্গে ছিল মটনটা ভীষণ ভালো খেতে হয়েছিল, খুব নরমও ছিল। আর অনুষ্ঠান বাড়ির বিরিয়ানি সচরাচর এতটা ভালো হয় না, কিন্তু এই বিরিয়ানিটা ভীষণই ভালো হয়েছিল খেতে। তারপর আমাদের দিল চাটনি, ফ্রুট চাটনি, এটাও খুব ভালো হয়েছিল খেতে। তারপর দিল একটি করে রসগোল্লা আমি খাইনি, আর ছিল একটি করে সন্দেশটা খেয়েছিলাম আমি, খুবই ভালো খেতে ছিল। আর একদম শেষে ছিল কিন্তু আইসক্রিমটা আমরা লাস্টে খেয়ে তারপর সবাই মিলে বাড়ি চলে এলাম। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, আমরাও খুব ভালো থাকবো।